রিলেশন অ্যান্ড ফাংশন, সম্বন্ধ এবং অপেক্ষক ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা আমরা ডিসকাশন করব। আমাদের আজকের ডিসকাশনে আমরা দুটি জিনিস আমরা পড়ব। একটা হচ্ছে অর্ডার পেয়ার, কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, এইগুলো আলোচনা করব এবং কিছু প্রবলেম আমরা সলভ করব। অর্ডার পেয়ার বা ক্রমিত জোড়, দুটি নাম্বার এ এবং বি যদি একটা নির্দিষ্ট স্পেসিফিক অর্ডারে থাকে, তাহলে এই রকম ব্র্যাকেটের মধ্যে দুটি সংখ্যাকে এইভাবে যদি লেখা হয়, তাহলে এটাকে বলবো একটা ক্রমিত জোড়। অর্থাৎ এ পেয়ার উইথ সাম স্পেসিফিক অর্ডার ইজ নোন অ্যাজ অর্ডার পেয়ার। তো যেমন ফর এক্সাম্পল, আমরা ইন টু ডাইমেনশানে 3,4 একটা হচ্ছে বিন্দু স্থানাঙ্ক আমরা নাকি লিখি, তার 3টা হচ্ছে ভুজ, 4টা হচ্ছে কোটি। তাহলে এই পয়েন্ট যেটা যে এই স্থানাঙ্করের যে পয়েন্টকে নির্দেশ করে, 4,3 যদি আমরা ঘুরিয়ে লিখি ক্রমটা, তাহলে অন্য বিন্দুকে প্রকাশ করে, অর্থাৎ দুটো ক্রমিত জোড় ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অর্ডার পেয়ার। বলতে গেলে কী বলবো না, দুটো নাম্বার যদি একটা স্পেসিফিক অর্ডারে থাকে, অর্থাৎ এটা প্রথম এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, তাহলে এইরকমভাবে লেখা একটা ক্রমিত জোড়কে আমরা অর্ডার পেয়ার হিসাবে বলবো বা ক্রমিত জোড় হিসাবে চিহ্নিত করব। ফর এক্সাম্পল দিস। এবং এখানে একটা নোট করবো ইম্পর্ট্যান্ট, যে দুটো ক্রমিত জোড় এ বি এবং সি কমা ডি একমাত্র সমান হবে বা সমান হবে বলবো আমরা যখন ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট সমান হবে অ্যান্ড সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট সমান হবে। আমরা দু একটা প্রবলেমের মাধ্যমে এই অর্ডার পেয়ারের বিষয়টা একটু বুঝে নিই। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্রমিত জোড়ের যে অ্যাপ্লিকেশন সেটা দেখব। a-1, b+5 একটা ক্রমিত জোড় সমান 2,3 হলে এ বি কত? তাহলে আমরা আগেই বলেছি এটা দুটো ক্রমিত জোড় সমান হবে যদি তাদের ফার্স্ট এলিমেন্ট সমান হয়, সিমিলারলি সেকেন্ড এলিমেন্টও সমান হয়। তাহলে এটা হবে a সমান 3, b সমান হবে -2। এইভাবে আমরা ক্রমিত জোড়ের একটা অঙ্ক করে নিতে পারি। এরপরে আসছি আমরা বিশদে, আমরা ক্রমিত জোড়ের বিষয়টার বিশদে আমরা পড়ব। সেটা হচ্ছে কার্টেসীয় গুণফল, সেটের কার্টেসীয় গুণফল বা কার্টেজিয়ান প্রোডাক্ট অফ সেটস। যে কোনো দুটি সেট এ এবং বি এর কার্টেজিয়ান প্রোডাক্টকে আমরা এ ক্রস বি এইভাবে লিখব এবং পড়ব এ ক্রস বি, এইভাবে বলবো এ ক্রস বি। কীভাবে? এই সেটটা হচ্ছে সেট অফ অল দোজ এলিমেন্টস সাম অর্ডার পেয়ার্স এ কমা বি, যার ফার্স্ট এলিমেন্ট আসবে ক্যাপিটাল এ থেকে এবং বি আসবে সেকেন্ড সেট বি থেকে। হচ্ছে ডেফিনেশন। কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেটস হচ্ছে এ ক্রস বি। যদি দুটো সেটের আমরা কার্টেজিয়ান প্রোডাক্ট করি, এ ক্রস বি, a comma b some ordered pairs, all collection of all ordered pairs a comma b, যার ফার্স্ট এলিমেন্ট আসবে ফার্স্ট সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট আসবে সেকেন্ড সেট থেকে। ফর এক্সাম্পল, a equal to a comma b comma c and b equal to 1, 2 যদি হয়, তাহলে a cross b কীভাবে আমরা ডিফাইন করব না, a cross b হচ্ছে সেই সমস্ত অর্ডার পেয়ার্স যার ফার্স্ট এলিমেন্ট আসবে ফার্স্ট সেট থেকে, সেকেন্ড এলিমেন্টস আসবে সেকেন্ড সেট থেকে। এটা বার করার জন্য আমরা কি করব না, সাইডে এ এবং বিকে এইভাবে লিখব, এর এলিমেন্টসগুলোকে এ বি সি, বি এলিমেন্টসটা 1, 2 এভাবে। তাহলে আমরা ফার্স্ট এলিমেন্টটাকে একে প্রথমে রেখে আমরা এরকম কতগুলো অর্ডার পেয়ার তৈরি করতে পারবো। ফার্স্ট এলিমেন্ট এটা এ সেটের এটাকে প্রথমে রেখে আমরা দুটো এরকম আমরা অর্ডার পেয়ার তৈরি করতে পারবো, a,1 অ্যান্ড a,2। ইন এ সিমিলার ম্যানার বিকে প্রথমে রেখে আমরা দুটো এরকম অর্ডার পেয়ার তৈরি করতে পারবো, b,1, b,2। একই রকম করে সিটাকে প্রথমে রেখে আমরা c,1, c,2 এইভাবে আমরা দুটো এলিমেন্ট তৈরি করতে পারবো। ভালো করে লক্ষ্য করো যে এ ক্রস বি এর সেই সমস্ত অর্ডার পেয়ার্সগুলো আছে যার ফার্স্ট এলিমেন্টগুলো আসবে ফার্স্ট সেট থেকে, সেকেন্ড এলিমেন্টসগুলো আসবে সেকেন্ড সেট থেকে। ইন এ সিমিলার ম্যানার আমরা বি ক্রস এটাকে ডিফাইন যখন করব, তখন কীভাবে লিখবো না, ফার্স্ট এলিমেন্টগুলো আসবে বি সেট থেকে, দ্যাট ইজ এই দিক থেকে আসবে 1, a, 1, b and 1, c। 2টা যদি প্রথমে রাখি 2, a, 2, b and 2, c, তাহলে a cross b and b cross a দুটো ডিফারেন্ট সেট, দুটো ডিফারেন্ট a,1 and 1, a ডিফারেন্ট এলিমেন্টস। a cross b থেকে b cross a বা b cross a থেকে a cross b তে লেখাটা খুবই সহজ। যদি a cross b আমরা বার করে নিতে পারি,
তাহলে তার এলিমেন্টসগুলোকে যদি আমরা জাস্ট অর্ডারটাকে চেঞ্জ করে দিই, যে এলিমেন্টসগুলো পাবো সেটা বি ক্রস এর এলিমেন্টস, কিন্তু সিমিলার ম্যানার বি ক্রস এ থেকে আমরা এ ক্রস বিতে আসতে পারবো। এখানে একটা ইম্পর্ট্যান্ট নোট করার বিষয় হচ্ছে না, এ ক্রস বিতে নাম্বার অফ এলিমেন্টস কত, নাম্বার অফ এলিমেন্টস কত হবে না, আমরা লক্ষ্য করছি এখানে এ ক্রস বি এর এলিমেন্টসের সংখ্যা হচ্ছে কি না, এতে কতগুলো এলিমেন্টস আছে, 3টে, তার প্রতিটার জন্য দুটো করে, প্রতিটার জন্য দুটো করে, এর জন্য দুটো, বি এর জন্য দুটো, সি এর জন্য দুটো, দ্যাট মিনস প্রতিটার জন্য দুটো করে, তাহলে 3টের জন্য দুটো করে, 3 ইন্টু 2, 3 ইন্টু 2 মানে হচ্ছে এন অফ এ ইন্টু এন অফ বি। এটা আমরা মনে রাখবো প্রথমে, যে এ ক্রস বিটা যখন নির্ণয় করবো আমরা এটা মিলিয়ে দেখে নেবো যে এন অফ এতে কটা এলিমেন্টস আছে, 3টে, বিতে কটা আছে, 2টা, তাহলে 3 দুগুণে 6টা এলিমেন্টস এ ক্রস বিতে আছে কিনা, বা এন এ সিমিলার মানে এন অফ বি ক্রস এটাও কিন্তু এই এন অফ বি ইন্টু এন অফ এ, দ্যাট ইজ সেম হবে, সেম এন অফ এ ক্রস বি আর এন অফ বি ক্রস এটা সেম হবে, এন অফ এ ক্রস বি অর্থাৎ এ ক্রস বির এলিমেন্টের সংখ্যা এবং বি ক্রস এর এলিমেন্টের সংখ্যাও সেম হবে। ওকে, A cross B cross C, Cartesian product of 3 sets, Cartesian product of 3 sets, A cross B cross C, set of all those triplets, triplets means 3টে এলিমেন্ট থাকবে A B C, এভাবে কমা কমা দিয়ে লিখবো, যার ফার্স্ট এলিমেন্ট আসবে ক্যাপিটাল A থেকে, সেকেন্ড এলিমেন্টটা আসবে B থেকে, অ্যান্ড থার্ড এলিমেন্টটা আসবে C থেকে। ফর এক্সাম্পল লেট আস সে ক্যাপিটাল A তে আছে 1,2, ক্যাপিটাল বিতে আছে 3,4, সাপোজ সিতে আছে 5,6,7। তাহলে এ ক্রস বি ক্রস সি কীভাবে লিখব, ইন এ সিমিলার ম্যানার আমরা সাইডে একটু রাফলি এভাবে ভাববো, এতে আছে 1,2, বিতে আছে 3, 4, সিতে আছে 5, 6, 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রিপলেটসটা তৈরি করবো কীভাবে, ফার্স্ট এলিমেন্টসটা আমরা ক্যাপিটাল এ থেকে আসবে, ফার্স্ট এলিমেন্টটা আমরা 1 নিলাম প্রথমে, আমরা এরকম কতগুলো ট্রিপলেটস তৈরি করতে পারি না, 1, তারপরে আমরা বি এর থেকে নেব 3কে, এবং কটা তৈরি করতে পারি, 5 নিতে পারি, 6 নিতে পারি, 7 নিতে পারি, অর্থাৎ 1,3,5, 1,3,6, 1,3,7, এই 3টে দেখো ট্রিপলেটস তৈরি করতে পারছি আমরা যদি 1 আর 3কে আমরা রাখি। একই রকম করি 1, যদি আমরা এরপরে 4 রাখি, 4কে আমরা যদি সেকেন্ড পজিশনে রাখি, আমরা একই রকমভাবে 4,5, 4,6 এবং 4,7 এরকম 3টে আমরা ট্রিপলেটস তৈরি করতে পারবো। ওকে, ইন এ সিমিলার ম্যানার দুইকে প্রথমে রেখে আমরা 2,3,5, 2,3,6, 2,3,7 এরকম করে 2,4, 2,4,5, 2,4,6 আর 2,4,7 এইভাবে আমরা এ ক্রস বি ক্রস সি ডিফাইন করতে পারি। তার মানে এখানে এলিমেন্টসের সংখ্যা কত না, নাম্বার অফ এলিমেন্টস ইন এতে দুটো আছে, প্রতিটার জন্য দেখো বিতে দুটো করে পাচ্ছি, প্রতিটার জন্য আমরা 3টে করে, দ্যাট ইজ 2 × 2 × 3, 12 নাম্বার অফ এলিমেন্টস হবে এ ক্রস বি ক্রস সিতে। তাহলে এখানে নোট ডাউন করবো আমরা, এন অফ এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু এন অফ এ ইন্টু এন অফ বি ইন্টু এন অফ সি, দ্যাট মিনস এতে মোট পদ সংখ্যা ইন্টু এন অফ বি এর পদ সংখ্যা ইন্টু সি এর পদ সংখ্যা, মোট হবে এ ক্রস বি ক্রস সি এর পদ সংখ্যা। ইন এ সিমিলার ম্যানার আমরা একাধিক সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি করতে পারি, যদিও এগুলোর কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগছে না, কিন্তু আমরা এন নাম্বার অফ সেটসেও কার্টেসিয়ান প্রোডাক্ট তৈরি করতে পারি। তখন এন সংখ্যক এলিমেন্টসের এরকমভাবে কমা কমা দিয়ে কালেকশন নিতে হবে, such that ai belongs to capital AI where I is equal to 1, 2, n. That means ডেফিনেশনটা কীভাবে তৈরি হচ্ছে, ওইটারই জেনারেলাইজেশন, সেটা কি এন সংখ্যক সেটা যদি কার্টেসিয়ান প্রোডাক্ট বলা হয়, তাহলে এরকম এন সংখ্যক এলিমেন্টসের আমরা ক্রমিত জোড় নেব ব্র্যাকেটে। ক্রমটা কীভাবে হবে না, ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট সেটে, সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেটে, থার্ড এলিমেন্টটা থার্ড সেটে, এর করতে করতে এনএথ এলিমেন্টটা এনতম সেটে থাকবে। এইভাবে ডিফাইন করবো এআই বিলংস টু এআই, মানে আইয়ের মান 1 যদি নিই তাহলে ক্যাপিটাল A1 থাকবে, স্মল a2 ক্যাপিটাল A2 থাকবে। এইভাবে ডেফিনেশনটা হচ্ছে এন নাম্বার অফ সেটসের কার্টেসিয়ান প্রোডাক্টস। ইম্পর্টেন্ট নোটস,
তোমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটসের মধ্যে যে সমস্ত বিষয়গুলি ইম্পর্ট্যান্ট সেগুলি আমি নোট ডাউন করে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে। ফার্স্ট যেটা আছে একটু ডিসকাস করে দিই। যদি দুটো সেটের মধ্যে যে কোনো একটা শূন্য সেট হয়ে যায় তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট হবে একটি শূন্য সেট। সেকেন্ড নোট বলছে যে কোনো সেট দুটোর মধ্যে যে কোনো একটা সেট যদি অসীম সেট হয়ে যায় তাহলে এ ক্রস বিও অসীম সেট হবে। থার্ড নোট কি করতে হবে না, যে কোনো সেট এ সাবসেট অফ বি যদি হয়ে যায় তাহলে যে কোনো সেট সি এর জন্য এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস সি। ফোর্থ নোট, এ সাবসেট অফ বি সি সাবসেট অফ ডি হয়ে যায় তাহলে এ ক্রস সি এবং বি ক্রস ডি এর মধ্যে সম্পর্ক হবে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি। এইগুলো আমরা বিভিন্ন অঙ্কে প্রয়োগ করব, প্রচুর এরকম এক্সাম্পলস দিতে হবে, এগুলো ভেরিফাই করতে হবে তোমাদেরকে, বাই এক্সাম্পলস দিয়ে এগুলো ভেরিফাই করে নেবো। বিভিন্ন অঙ্ক তোমরা বই পাবে, এসএনদের বইটা আছে যেটা, সেখানে তোমাদের অনেক ধরনের অঙ্ক আছে যেগুলো এই প্রপার্টিগুলোকে ভেরিফাই করতে বলছে, তোমরা চেক করবে অঙ্ক করার সময়। এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু, এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে ওভার ইউনিয়ন ইন এ সিমিলার ম্যানার, ডিস্ট্রিবিউশন হচ্ছে ওভার ইন্টারসেকশন। যেমন আমরা গুণ করি, গুণ এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, অর্থাৎ গুণন প্রক্রিয়া যোগ প্রক্রিয়ার উপরে ডিস্ট্রিবিউশন হয় এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু জেড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন, যেমন আমরা দেখেছি ইউনিয়ন ইন্টারসেকশনের উপর ডিস্ট্রিবিউশন হয়ে যায়, আমরা সেট থিওরিতে পড়েছি। A union B intersection A union C in a similar manner A intersection B union C, A intersection B union A intersection C। সেরকম এখানে দেখতে পাচ্ছি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট যেটা, সেটাও ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C, A ক্রস B ইউনিয়ন C, A ক্রস B ইউনিয়ন A ক্রস C। তাহলে এই প্রপার্টি দুটো। আর এই জায়গাটা দেখো, ইউনিয়ন এবং ইন্টারসেকশনটা ইন্টারচেঞ্জ করলেও কিন্তু বাঁ দিকে এবং ডান দিকটা সেম সেটকে রিপ্রেজেন্ট করছে। এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, তাহলে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি কিন্তু সেম সেট। এটা অনেক জায়গায় কাজে লাগে আমাদের বিভিন্ন প্রবলেমে। এটা নোট ডাউন করে রাখো, 8 নম্বর নোট। এ ক্রস বি মাইনাস সি ইকুয়াল টু এম এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। অর্থাৎ এটাও দেখাচ্ছে জেনারেল ওয়েতে যেটা আমরা ডিস্ট্রিবিউশন করি, মাল্টিপ্লিকেশন ওভার ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন, সেরকমভাবেই কিন্তু সেট থিওরিতেও কার্টেসিয়ান প্রোডাক্টটা ক্রস যেটা মাল্টিপ্লিকেশন সেটাও কিন্তু হচ্ছে। এগুলো সব নোট ডাউন করে নাও। এরপর আমরা দুটো স্পেশাল কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা ডিসকাশন করব, সেটা হচ্ছে আর ক্রস আর অ্যান্ড আর ক্রস আর ক্রস আর। আর ক্রস আর হচ্ছে কি, আমরা বাই ডেফিনেশন সেট অফ অল দোজ অর্ডার্ড পেয়ার্স এক্স কমা ওয়াই, যেখানে ফার্স্ট এলিমেন্টটা এবং সেকেন্ড এলিমেন্টটা দুটো, ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট সেট দ্যাট ইজ রিয়েল নাম্বার সেট আর, সেকেন্ড এলিমেন্টটাও রিয়েল নাম্বার সেট আর, তার মানে কি এক্স কমা ওয়াই বোথ বিলংস টু রিয়েল নাম্বার। এই সেটটা আমরা একটু ডিসকাস করে নেব। আর ক্রস আর দেখো, আমরা যে 2 ডাইমেনশন পড়েছি স্কুলে, সেখানে দেখেছি আমরা এটাও একটা রিয়েল নাম্বার লাইন আর, এটাও রিয়েল নাম্বার লাইন আর, দ্যাট ইজ এখানে স্কেলিং করা থাকে 1 2 3 গোয়িং অন, এদিকে -1 -2 -3 -4 গোয়িং অন, উপর দিকে পজিটিভ 1 2 3 -1 -2 -3 গোয়িং অন। তার মানে দেখো এখানে আমরা যদি 0 কমা লেখার চেষ্টা করি, এটাকে 0 কমা দিয়ে, 0 কমা কত এলিমেন্ট হবে, 0 সাথে 0,1 0.2 করে 0.5 অসংখ্য, 0,1 0,2 0,3 তার ভিতরে সমস্ত এলিমেন্টসগুলো, অর্থাৎ 0 কমা দিয়ে আমরা অসংখ্য রিয়েল নাম্বারকে আমরা নিতে পারি। অর্থাৎ 0 কমা দিয়ে আমরা কত কত এলিমেন্টসের সাথে আমরা যুক্ত করতে পারি। এখানে রিয়েল নাম্বার সেট আর আছে, এখানে রিয়েল নাম্বার সেট আর আছে, এখানে ধরো রিয়েল নাম্বারে 0 নিলাম, শুধু 0-র সাথে কত আমরা এরকম করে অর্ডার পেয়ার তৈরি করতে পারি, নাম্বার অফ অর্ডার পেয়ার্স ইনফাইনাইট, শুধু 0 নিয়ে। তার মানে কি 0, তার মানে দেখো ইন 2 ডাইমেনশনে 0 দিয়ে, অর্থাৎ ওয়াই অক্ষের উপরে এক্স ইকাল টু 0, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টে যদি 0 নিই, এক্স ইকাল টু 0 দিয়ে ওয়াইটাকে ভেরি করাই, তাহলে অ্যাকচুয়ালি 0 কমা দিয়ে যে এলিমেন্টসগুলো সেগুলো সমস্ত এই ওয়াই অক্ষের উপরে অবস্থিত থাকবে। প্রত্যেকটা বিন্দু, ওয়াই অক্ষের প্রত্যেকটা বিন্দু হবে 0 কমা দিয়ে শুরু। এরপর যদি আমরা ঠিক
0, y যদি আমরা লিখি, ওয়াইটা ভ্যারি করছে রিয়েল নাম্বারের উপরে, অসংখ্য এলিমেন্ট পাবো। ওয়াইটা যদি আমরা বিলংস টু রিয়েল নাম্বার লিখি, অসংখ্য এলিমেন্ট পাবো এবং সেটা রিপ্রেজেন্ট করছে ওয়াই অক্ষের উপরে। ইন এ সিমিলার ম্যানার যদি 0.1 করি, সেটাও কত পাবো, কত এলিমেন্টস পাবো এখানে, সেটাও অসংখ্য এলিমেন্টস পাবো রিয়েল নাম্বার লাইনে। 0.1 দিয়ে যে লাইনটা গেছে এখানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, 0.1 দিয়ে যেটা গেছে সেটাও আমরা অসংখ্য পয়েন্টস পাবো। এইভাবে যদি আমরা ভাবতে শুরু করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই রিয়েল নাম্বার লাইনের প্রতিটা বিন্দু দিয়ে ওয়াই অক্ষের প্যারালাল যে লাইনগুলো গেছে, তার প্রতিটা বিন্দু এই সেটের অন্তর্গত। তার মানে এটা একটা সেট, যে সেটটা রিপ্রেজেন্ট করছে এই 2 ডাইমেনশনের প্রত্যেকটা বিন্দুকে। আর ক্রস আর রিপ্রেজেন্টস একটি দ্বিমাত্রিক তলের সকল বিন্দুর সেট। দ্বিমাত্রিক তলের সকল বিন্দুর সেট হচ্ছে আর ক্রস আর। ইন এ সিমিলার ম্যানার আর ক্রস আর হচ্ছে কি, সেট অফ অল ট্রিপলেটস এক্স ওয়াই জেড, যেখানে এক্স ওয়াই জেড তিনটেই কিন্তু রিয়েল নাম্বার। এটাকে আমরা দেখব যে এটা হচ্ছে সেট অফ অল দোজ এলিমেন্টস ইন এ স্পেস, 3 ডাইমেনশনাল স্পেস, অর্থাৎ ত্রিমাত্রিক দেশের সকল বিন্দুর সেট। অর্থাৎ আর ক্রস আর রিপ্রেজেন্ট করছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এটা যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে যে কোনো বিন্দু, স্পেসের যে কোনো বিন্দু, তার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের যে স্থানাঙ্কগুলো আছে, সেটা রিপ্রেজেন্ট করছে আর ক্রস আর সেট। অর্থাৎ এই ত্রিমাত্রিক দেশের সকল বিন্দুর সেট হচ্ছে আর ক্রস আর। জেনারেলি আর ক্রস আরকে আর মাথায় 3 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটাকে R2 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়।